গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা দার্জিলিংয়ের ব্লগ নিয়ে। তো ভেবেছিলাম আর হয়তো দিতে পারবো না, তো আমি আগেই বলেছি যে পিঙ্কি, তাপসদা ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে ভিডিও ক্লিপ দিয়ে, তো তাই আরেকটা ভিডিও বানাতে পারছি তাদের সাহায্যে। তো দেখুন ওয়েদারটা, এটা হলো আমরা প্রথম দিন যেই হোটেলটাতে ছিলাম সেখান থেকে, তার রুম থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। তারপর আমরা সকাল সকাল মেলে বেরিয়ে এসেছি। এসেই দেখুন একটু কেক পেস্ট্রি খেয়ে নিচ্ছিলাম। তো আমার মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম যদি একটু খেতে পারে। দেখুন আমার হাতেও কিন্তু মোবাইল রয়েছে, আমিও কিন্তু ভিডিও করছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার যে আমার ভিডিওগুলো আর নেই। তো যাই হোক, ভিডিও তো দিতে পারছি, সে আমার কাছে আর থাক বা যার কাছেই থাক। তো ওরা আর আমরা একসঙ্গে ভিডিও করেছিলাম, তো একই রকমের ভিডিওই ছিল দুজনের ফোনে। তারপর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে দেখতে পাচ্ছেন একটা ধাবা, সেটা হলো সান্টা বান্টা ধাবা। এটাও খুব বিখ্যাত। আমরা এখানে ওই লাঞ্চটা করে নিলাম, করে ঢুকে এসেছি বাতাসিয়া লুপে। দেখুন এখানকার ওয়েদারটা, এখানে একটা মজার জিনিস দেখেছি, সেটা হলো এই যে মেঘটা দেখতে পাচ্ছেন, মেঘটা গাছে ধাক্কা খেয়ে এসে বৃষ্টি হচ্ছে। আর যতটুকু জায়গাতে মেঘটা ছিল ততটুকু জায়গাতেই বৃষ্টি হচ্ছিল। তাই আমরা আর এখানে বেশি দেরি করিনি, দেরি না করে আমরা ওই শেডটার নিচে ঢুকে চলে এসেছি। কেননা এখানে যতক্ষণ থাকবো সে ভিজে যেতে হবে। এই রাস্তাটুকুতে বৃষ্টি হচ্ছিল, আবার তার পাশটাতে আবার বৃষ্টি ছিল না। দেখুন বাতাসিয়া লুপটা কুয়াশায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, এতটাই কুয়াশা। কুয়াশাটা না থাকলে হয়তো ভিউটা খুব ভালো লাগতো দেখতে, তো কি আর করা যাবে। তারপর আমরা চলে এসেছিলাম একটা বুদ্ধ মন্দিরে। তো আমরা সেখানে উঠছি। এই মন্দিরটাও দারুণ সুন্দর, অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে। দেখেছেন পাইন গাছগুলো কত সুন্দর, এখানকার পাইন গাছগুলো এত ভালো লাগে দেখতে, মানে এক্সট্রা একটা অনুভূতি। তারপরে তো আবার মন্দিরের পাশে গাছ হলে তো আর কোনো কথাই নেই। দেখুন মন্দির থেকে চারপাশটা কত ভালো লাগছে দেখতে, পরিবেশটা অনেকটাই নির্জন মনোরম, খুব সুন্দর। আজকে যারা আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিও দেখে কিচ্ছু বুঝতে পারবেন না। এই দেখুন আরেকবার চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, আমি নামটা জানি না, তবে রেস্টুরেন্টের খাওয়া খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল। আমি ঠিক জানি না এটা কোন রেস্টুরেন্ট, ভুলে গেছি আর কি সব। তো যেটা বলছিলাম, আমার ভিডিও দেখে আজকে আপনারা কেউ ভাবেন না আর কি, কেননা আমি যখন ভিডিও করেছিলাম সেগুলো তো আমার স্টেপ বাই স্টেপ ছিল, আর যেহেতু আমি এটা আরেকজনের কাছ থেকে নিয়েছি বা সে আমাকে দিয়েছে, তো কী হয়েছে মানে যেইখানকার যে ভিডিও সেগুলো আর মানে ঠিকঠাকভাবে নেই, আগাপিছা হয়ে গেছে। তো কোন জায়গার কোন ভিডিও সেটা আমি এখন নিজে দেখেও বুঝতে পারছি না, কখন কোথায় গেছি আমি সব ভুলে গেছি। তো যাই হোক, যেখানে যেখানে ট্যুর করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সেটাই একটু দেখুন, কষ্ট করে কী আর করবেন। আমিও ঠিক ভুলে গেছি কোথায় আগে গেছিলাম কোথায় পরে গেছিলাম, আমি পরপর করে ভিডিওগুলো সাজাতে পারিনি। তো যাই হোক, এই যে দেখুন এখানে ঝর্ণাটা খুবই সুন্দর, আর এখানে জায়গাটাও খুবই সুন্দর। আমরা পুরোটা উঠতে পারিনি, কেননা অনেকটাই তো উপরে, আর বাচ্চাগুলি হাঁটতে যাচ্ছিল না, শুধু কোলে, তো কোলে কোলে নিয়ে আর কতটা ওঠা যায় বলুন। তাই আমরা যতটা সম্ভব পেরেছি উঠেছি, বাকিটা আর উঠিনি। উপর থেকে দেখলে হয়তো একটু বেশিই ভালো লাগতো, যেহেতু আর উঠতে পারিনি, তো যতটুকু আমরা দেখেছি ততটুকুই তুলে ধরলাম। এই যে দেখুন আরেকজন কোলে, মানে শুধু কোলে, হাঁটতে একদমই যাচ্ছিল না, শুধু বলছিল কোলে নাও কোলে নাও, কোলে কোলে যাব। তারপর ওটা দেখে এসে আমরা হয়তো আরেকটা জায়গাতে এসেছি। বললাম না, আমি ভয়েস ওভার কী দেবো, আমি নিজেই বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি, কোথায় কখন কখন গাড়ি থেকে নামছি, তারপরে কোথায় যাব। যাই হোক, একটু কষ্ট করে আপনারা দেখে নিন। এই যে দেখুন অরেঞ্জ ভ্যালি ট্রি গার্ডেন, এটা এখানে খুব আমরা ফটোশ্যুটও করেছি। তো ফটোশ্যুটটা হয়তো পেছনে চলে গেছে, তার আগে চলে এসেছে তেনজিং নোরগে, এটা চিড়িয়াখানা যেটা দার্জিলিংয়ের জুটা, সেখানে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার,
উনি ঘুমোচ্ছেন নিশ্চিন্ত মনে। পাহাড়ে একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানেই যাচ্ছি সেখানে একটা ছোট হোক বড় হোক একটা ঝর্ণার দেখা পাবই, একটা না একটা ঝর্ণা থাকবেই। এই যে আরেকজন, ওনার শিং দুটোই তো মারাত্মক শিং, মানে কি বলবো। দেখলেন তো, বললাম না আগে পশু পাখি প্রাণী দেখিয়ে ফেলেছি, আর শেষে এসেছে জুতে প্রবেশ করার ভিডিওটা। দারুণ ব্লগার কিন্তু আমি, বলুন। আমি এত সুন্দর ব্লগ বানাচ্ছি, আপনারা দেখবেন কি? তো যাই হোক, কি আর করব, আমি তো আগেই ভুল স্বীকার করে নিয়েছি যে আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো খুবই খারাপ হবে। তো এই যে জুতেই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, হাঁটতে পারছিলাম না। তারপর ওরা চলে গেছিলো মহাকাল মন্দিরে, যেখানে আমি যাইনি, কারণ অনেকটা উঁচুতে ছিল আর আমি অনেকটা উঠে আমার আর ভালো লাগছিল না উঠতে। তো আমার মেয়েকেও না করেছিলাম যেতে, কিন্তু ও যাবেই। তো ও আর ওর পাপা দুজনে চলে গেছিলো, সঙ্গে ফ্রেন্ডও আছে, আবার দাদাও গেছিলো। ওরাই 4 জন গেছিলো, আমরা আর যাইনি, আমরা দুজন নিচেই ছিলাম। ওদেরকে আবার আশীর্বাদও করে দিল। এই দেখুন, মন্দির থেকে আবার আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। বাস্তবে যেতে না পারি, আমি ভিডিওর সাহায্যে কিন্তু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঠিকই যাচ্ছি, বলুন। তারপর চলে এসেছি আমরা চা খেতে। চা তো খেতেই হবে, কেননা যেভাবে আমি মোবাইলে জার্নি করছি, বাস্তবে এতটা করিনি, মোবাইলে আমার জার্নিটা খুবই মারাত্মক হচ্ছে, মারাত্মক। একবার টি গার্ডেন থেকে জুতে, জু থেকে মন্দিরে, মন্দির থেকে আবার জুতে, এই দেখুন আবার পাহাড়ে চলে এসেছি। এখানে ওই স্থানীয় পোশাক পরে কিছু ফটো শ্যুট করেছিলাম, যেগুলো আমার ফোনে আর নেই, তো দাদা আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে, বাড়িতে চলে আসছি। আমরা ওখানে 3 দিন ছিলাম। তো আমি আশা করেছিলাম যে আমি আপনাদের 3টা ব্লগ দিতে পারবো দার্জিলিংয়ের, কিন্তু আমার দুঃখের কপাল যে আমি 2টো ব্লগ দিতে পারছি কোনো রকমভাবে। বাড়ি আসছি, রাস্তাটা এই দেখুন, সমতলে নেমে গেছি, আমি আগেই দেখিয়েছি, কিন্তু এখন আবার দেখাচ্ছে পাহাড়ে। শিলিগুড়িতেও নতুন পাহাড় হয়েছে, তার মানে আবার 16 আনা বাঙালি মাঝখানে। ওখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট করা মানে তো আগুনের মতো দাম, আগুন যাকে বলে। আমরা আমাদের 1 প্লেট পুরি নিয়েছি, যেখানে ছিল 4টে পুরি, অল্প ছোলার ডাল আর একটা ছোট্ট মিষ্টি, যেটা আলিপুর কুচবিহারে হয়তো 4 টাকা কি 5 টাকা হবে, মানে ওই সাইজের মিষ্টিটা আর কি। কিন্তু ওখানে পুরো প্লেটটার প্রাইস পড়েছিল 280। তাহলে ভাবুন কত কস্টলি। এই দেখুন, মাঝখানে আবার আমরা একটু রিলসও বানিয়েছিলাম। তো শিলিগুড়িতে নামছি করেও, শিলিগুড়িতে যাচ্ছি করেও যাওয়া হচ্ছে না। তারপর আবার আমরা পাহাড়ে চলে গেছি, যাব দেখি কখন শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারি। শিলিগুড়িতে এখনো যাইনি, তার মানে এই যে দেখুন টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেলো। সেটা কিন্তু আসার পথেই টয় ট্রেনের সঙ্গে দেখা হয়েছিল। শুধু আসার পথে বলবো না, আমরা 3 দিন যে দার্জিলিংয়ে ছিলাম, 3 দিনে আমরা যা ট্যুর করেছি, তা ম্যাক্সিমাম সময়টাই টয় ট্রেনের সঙ্গে দেখা হয়েছে। তো আসার পথেও এটা একটা এক্সট্রা পাওয়া। যাই হোক, শেষবারের মতো আবার টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল। টয় ট্রেনে রাইড করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে এটার টিকিট পাইনি, তাই টয় ট্রেনে ওঠাটা এবারের মতো হয়নি। ইন ফিউচার যদি আবার যাই, তাহলে কখনো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখুন, মহাকাল মন্দির থেকে তো অনেক আগেই নামা দেখিয়েছি আপনাদের, আমি এখন ওঠাটা দেখাচ্ছি। যখন আমরা উঠছিলাম, দেখলেন তো আমার ভিডিওর কি ছিরি। আর এই ভিডিওগুলোকে ফাস্ট করে দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলুন? মানে কার্টুন না কি, নিজেদেরকে যে কি মনে হয় কি বলবো। এই দেখুন কি সুন্দর চলছি আমরা। তো যাই হোক, অবশেষে বাড়ি ফেরার মুহূর্তটা দেখাতে পাচ্ছি। এই যে দেখুন, আমরা তখনও দার্জিলিংয়ে গাড়িতে উঠবো বাড়ি ফেরার জন্য। তার মাঝখানে আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়েছি। এখানে গুল্লু 2টো ফ্রুটি নিয়েছে, একটা ওর জন্য, একটা সায়েশার জন্য।
আর আমরাও এখানে একটু ভুট্টা খেয়েছিলাম। ওখানে ওই ভদ্রমহিলা ভুট্টা পুড়ছিল, তো আমি আর পিঙ্কি দুজনে দুটো ভুট্টা নিয়েছিলাম। তারপর এই যে দেখুন আমরা চলে এসেছি শিলিগুড়ি জাংশনে। জাংশনে আসার আগে আমরা একটু হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, যেই হোটেলে আমরা যাওয়ার দিন করেছিলাম খাওয়া দাওয়া, জনতা হোটেল। সেখানে আবার খাওয়া দাওয়া করে তারপর আমরা স্টেশনে এসে, যেহেতু ট্রেনটা একটু লেট ছিল তাই আমরা প্ল্যাটফর্মেই ছিলাম। এই দেখুন তিনজন খুব সুন্দর খেলছে, যেগুলো শিলিগুড়ি থেকে দার্জিলিং থেকে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে খেলছে। আমরা একটু বসেছিলাম এখানে। বেশ ভালোই কাটলো দিনগুলো, খুব হাসি মজা ঠাট্টায় খুব ভালো কেটেছে, মানে খুবই ভালো। দুজন খুব ঘুমিয়ে পড়েছে, আর কত সহ্য হয় শরীরে বলুন। উঠেও পড়েছে, আবার দেখছি একজন উঠেছে আরেকজন এখনও ওঠেনি। তো চলুন, আমরা স্টেশন থেকে নেমে পড়েছি, এখন আছি আমরা অটোতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার দিনও যেমন বৃষ্টি ছিল, আসার দিনও তেমন বৃষ্টি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।